এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 1052 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82,120 জনে। এই সময় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 442 জনে। মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। মঙ্গলবার 19 নভেম্বর সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার 242 ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 151 জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে 171 জন, চট্টগ্রাম বিভাগে 137 জন, বরিশাল বিভাগে 85 জন, খুলনা বিভাগে 140 জন, ময়মনসিংহ বিভাগে 35 জন, রাজশাহী বিভাগে 74 জন, রংপুর বিভাগে 12 জন এবং সিলেট বিভাগে 5 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 82,120 জন, যাদের মধ্যে 63.20% পুরুষ এবং 36.80% নারী। এছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া 422 জনের মধ্যে 50.50% নারী এবং 49.50% পুরুষ। এছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া 422 জনের মধ্যে 50.50% নারী এবং 49.50% পুরুষ। প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। 2023 সালের জুন থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে 3,21,179 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তাদের মধ্যে ঢাকার 1,10,008 জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন 2,11,171 জন। এর আগে 2019 সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 1,01,354 জন। ওই সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ প্রায় 300 জনের মৃত্যু হয়েছিল। 2020 সালে করোনা মহামারীকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও 2021 সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন 28,429 জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 105 জনের মৃত্যু হয়েছিল। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।